সন্তানদেরকে নিয়ে আপনি পদ্মার সাথে মিটিয়ে ফেলুন। কি মিটিয়ে ফেলবো? পদ্মার সাথে আপনার কিসের শত্রুতা? আমার কাছে কোনো শত্রু নয়, খালি পুষ্পাঞ্জলি চেয়েছিল। মাগো, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি তো কোনো মায়ের সন্তান। এই যে দেখো অপচের শিশুগুলো নৌকার মাঝে বসে আছে, তুমি এদের দিকে তাকিয়ে তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। মাঝি গণধর, বাঁচতে চাইলে তুমি চলে যাও, কিন্তু চাঁদের সুখের বংশ আমি নির্বংশ করে দেব। বলো তুমি কি চাও? আমি একখানা পুষ্পাঞ্জলি চাই। সদাগর মশাই, মাঝি, এই ভান্ডারে তো আপনার কোনো কিছু অভাব নেই। আপনি সন্তানের জন্য হলেও আপনি সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে পদ্মামাকে পুজোটা দিয়ে দিন। মাঝি বলো। চাঁদ ঈশ্বরের এক বাক্য যা বলে তখন অবলম্বন হয় না। আমি তো একবার বলছি, ওকে পুষ্প তো দূরের কথা, ওকে একটি কলা চুচাও দেবো না। ঠিক বলেছেন সদাগর মশাই, সন্তানের জন্ম দিয়েছেন আপনি, আপনার জন্য সন্তানের জন্য যদি আপনার মায়া না লাগে, আমি হচ্ছি একজন মাঝি, সাধারণ আপনার তল্লাটের মাঝি, আমার ততটা মায়া লাগার কথা নয়। আপনার সন্তান নিয়ে আপনি এখানেই থাকুন, প্রয়োজনে আপনার চাকরি ছেড়ে আমি অন্য কোথাও চাকরি করব। চাকরি ছেড়ে দিয়ে তুমি খাবে কি? প্রয়োজনে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো। তবে আপনার মতো অহংকার সদাগরের চাকরি তো দূরের কথা, কোনো দিন আপনার পানি স্পর্শ করবে। মাঝি, তুমি চলে যাবে? তাহলে কি করতে চাও? হ্যাঁ, চলে গেছে। তুমি চলে গেলে যাও, তাহলে কি করবে? জায়গা ভালো মনে করি কোমর ভেঙেছি বলো মাঝি ভাই, তুমি কানা জোরে কি করছো? কে কি আর গেছি? তাহলে তুমি পারছো না? কারণ তুমি পারবে না, তুমি যখন নিজেই কালে নিজেই ধরেছ, তাই নাকি?
মাঝি ভাই বেরিয়ে যা আড়াই পাত্তা চিৎকার করো না চাঁদ। আমি জানতে চাই কি আমার প্রাসাদ হতে চলে যাবে কিনা যাবো কিন্তু আমি আমার কাজ শেষ করে তারপর চলে শেষ যাবো। করে মানে হ্যাঁ তুমি শুধু দেখতে থাকো চাঁদ। আমি দেখবো যে কেমন করে কি কাজ শেষ করি তুমি দেখতে থাকো। দেখবো কোথায় প্রভুর? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না?